আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্ভুল আয়াতের দৃষ্টিতে আমাদের জীবন যদি আমরা গড়ে নিতে পারি, তাহলে কোনো ধরনের মতবাদ আমাদের উপরে আসর করবে না। কোনো ধরনের বানোয়াট যে সমস্ত ফিরকা, পার্টি, মাযহাব, মাসলাক রয়েছে আমাদেরকে তাদের জালে ফাঁসাতে পারবে না। রাসূল কারীমের যুগে তিনি নির্ভুল আয়াতের প্রচারক ছিলেন। তিনি কখনো এই কোরআনের মোকাবেলায় শুদ্ধ হাদিস বলেন, জয়ীফ হাদিস বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, ফতোয়া বলেন, ফিকার নামে যত গ্রন্থ, এসবের কোনো একটি না তো ওনার যুগে ছিল, আর না উনি কখনো সাপোর্ট করে গেছেন যে ধরনের যদি কেউ লেখে সেই গ্রন্থগুলিকে তোমরা দাম দেবে অথবা মানবে। কিন্তু রাসূল কারীমের পরে, সাহাবাদেরও পরে, তাবি এবং তাবা তাবিঈনদের পরে এই সমস্ত গ্রন্থগুলি লেখা হয়েছে। এখন এসবের পিছনে যদি আপনি আর আমি ছুটে চলি, তাহলে রাসূলের আমলে কোনোদিন কোরআনের বাহিরে কোনো গ্রন্থের আমল ছিল না। রাসূলের দাওয়াত চিরকাল কোরআনের দাওয়াত ছিল। রাসূল যা কিছু বুঝেছিলেন কোরআন থেকে সরাসরি বুঝেছিলেন। তবেই তো কোরআন যখন আপনি স্পষ্টভাবে বর্ণনা করবেন, আপনি যখন বয়ান করবেন, এক শ্রেণীর লোক যারা পরকাল বিশ্বাস করে না, তাদের যে মতবাদ আপনার সাথে কি থাকবে সে ব্যাপারটি নিয়ে আমরা 10 নম্বর সূরা ইউনূসের 15 থেকে 18 আয়াতগুলির ভিতরে দেখে নিতে পারি। এখানে বলা হচ্ছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা না'তি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম কুল লাউ শাআ আল্লাহু মা তালাওতু আলাইকুম ওয়া লা আদরাকুম বি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তা'কিলুন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়া'লামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এখানে বলা হচ্ছে, যখন যখন আপনি কোরআনের কথা মানুষের সামনে তুলে ধরবেন, যারা পরকাল বিশ্বাস রাখে না তারা বলবে এই কোরআন ছাড়া অন্য অন্য গ্রন্থের কথা আপনি আমাদেরকে শোনান, অথবা এই কোরআন একটু রেখে দেন, বদল করে দেন। ঠিক রাসূল কারীমের সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে। তিনি বলতেন যে আমার তো তেমন কোনো শক্তি নেই যে আমি এই কোরআনের বিপরীত অন্য কোনো কথা বলবো। আমি তো বরঞ্চ যা আমার দিকে ওহী হয় আমি তারই অনুসারী, আমি তাই অনুসরণ করে চলি। আর আমার ভয় হচ্ছে যে বিরাট দিনের এক যে আযাব, সেই শাস্তি থেকে। আর আমি, আল্লাহ বলছেন তুমি বলে দাও, আল্লাহ যদি ইচ্ছা না করতেন আমি তোমাদের উপরে এই কোরআনের আয়াত পড়ে শোনাতাম না, আর তোমাদেরকে তিনি তা জানতেও দিতেন না। তোমাদের মাঝে তো আমি আমার একটি জীবন কাটিয়ে দিয়েছি, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তার থেকে বড় জালিম আর কেই বা হতে পারে যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয় এবং আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা জানে। আর এমন যারা পাজি লোক, তাদেরকে আল্লাহ তাআলা কখনো নাজাত দিবেন না, তারা কখনো সফল কাম হতে পারবে না। আর যারা আল্লাহ ব্যতীত অন্য আউলিয়াদেরকে মেনে যাচ্ছে, তারা মূলত তাদের কোনো ক্ষতি এবং উপকার করতে পারবে না, বরঞ্চ তারা বলে যাচ্ছে এরা সবাই আল্লাহ তাআলার কাছে আমাদের একটু সুপারিশ করবে। তো আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে এমন কিছুর খবর দিচ্ছ যা আকাশ পৃথিবীতে তিনি জানেন না। আল্লাহ পবিত্র এবং মহান সেই জিনিস থেকে যা মানুষেরা শরীক করে যাচ্ছে। তো নির্ভুল আয়াতের দৃষ্টিতে যদি আমরা আমাদের জীবন গড়ে নিতে চাই, তাহলে কোরআনের বিপরীত যত ধরনের গ্রন্থ রয়েছে সব বর্জন করে চলতে হবে। যদি আপনি আর আমি রাজি হই,
তাহলে নির্ভুল আয়াতের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবন গড়ে নিতে পারি, অন্যথায় আমরা পথভ্রষ্ট হয়ে ভ্রান্ত পথে আমরা এই পৃথিবীতে চলবো, আর পরকালে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।